গুড মর্নিং সবাইকে। আজকে আমার মর্নিং ডিউটি ছিল, তার জন্য আমি সকাল সকাল উঠে পড়েছি। তো বাইরেও ওয়েট করছিলাম একজনের জন্য, ও এখনও ঘুম থেকে উঠে আসেনি বেচারা। তো এবার এসে গেছে, যাওয়া যাক, রাস্তায় কী করছি না করছি সব কিছুই দেখাবো। এত সকাল সকাল রাস্তায় কেউ নেই, বাট আমি আমার হাজব্যান্ডকে কেন নিয়ে এসেছি একটাই কারণ, অ্যাকচুয়ালি গোয়ার রাস্তাঘাটে প্রচুর কুকুর থাকে, তো আমার অনেক ভয় লাগে। তো এই কারণে ওকে তুলে নিয়ে আসা সকাল সকাল জোর করে। তো আজকে সকালটা অনেক ভালোভাবে আজকে সকালটা মোটামুটি ভালোভাবেই কাটলো। তো দেখতে দেখতে পৌঁছে গেলাম হোটেলের সামনে। এটা হচ্ছে আমি যেখানে কাজ করি সেই হোটেল। বাট হোটেলে তো পৌঁছে গেছি, বাট পৌঁছে যেতেই সিকিউরিটি চাইছে ফোন। তো আমাদের এখানে অ্যালাউ নেই আমাদের ফোন। তো আমি ওকে বললাম যে একটু টাইম দাও, পরে একটু ফোন দেবো। ততক্ষণে আমি একটু আমাদের লকারে গিয়ে একটু ফটো তুলে নিলাম। তারপরে ভাবলাম রেডি তাড়াতাড়ি হয়নি, কারণ মর্নিং যেহেতু শিফট, নাইট যে করেছে সে আমার জন্য ওয়েট করছে। তো ভাবলাম তাড়াতাড়ি যাই, ওই মানুষটা আমার জন্য অপেক্ষা করছে। তো এই জন্যে আজকে আমাদের হোটেলে প্রচুর কাজের চাপ, কারণ আমাদের হোটেলে অ্যাকচুয়ালি একটা বিয়ের সিজন চলছে এখন। যেহেতু বিয়ের সিজন, তো আমাদের হোটেলে অলরেডি বুক আছে। তো এসে দেখছি কাজের লম্বা লাইন। তো জানি না কী হবে সারাদিন। ভাবছি এখন কোন কাজটা আগে স্টার্ট করব, কোনটা পরে স্টার্ট করব বুঝতেই পারছি না, কারণ সকালে যেহেতু আমি একা এখন মর্নিং শিফটে, তো কনফিউজড হয়ে গেছিলাম। তারপর আমাদের যে নাইটে যে ছিল সে আমাকে এসে দেখিয়ে দিল যে কোনটা আগে মানে স্টার্ট করব। তো একবার দেখে নিলাম সব কিছু, কোনটা কোনটা স্টার্ট করব। তো ভাবলাম বেকার টাইম ওয়েস্ট করে লাভ নেই, তো যাওয়া যাক কাজ স্টার্ট করার জন্য। তো কথা মতো কাজও স্টার্ট করে দিলাম। ভাবলাম এখন যদি না একটু কম কম কাজটা কমিয়ে না রাখি, তো পরে হয়তো কাজের চাপটা বেড়ে যাবে। তো তাই সকাল সকাল একদম কাজটা স্টার্ট করে দিলাম। আজকে সকালটা মোটামুটি ভালো কাটলো, জানি না বিকেল টাইম পর্যন্ত কি হবে।